তোকে শান্তিতে বাঁচতে দেব না। শান্তিতে বাঁচতে দেব না। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে দয়া করো। কিরে সন্তু, তুই আবার স্বপ্ন দেখছিস? এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। দিন ভরে শুধু উল্টো পাল্টা ভাববে আর রাত হলে স্বপ্ন দেখবে। সন্তুর বাবা মারা গেছে বেশ কিছুদিন আগে। একটা ভূতের নজর পড়েছিল তার উপর। দীর্ঘ 2 বছর বিছানায় শয্যাশায়ী হয়ে একদিন সে মারা যায়। এই কাহিনী যদি না দেখে থাকেন তাহলে এই গল্পের আগের পর্ব শ্মশান পাড়ের চায়ের দোকান গল্পটি দেখে নিতে পারেন। সন্তু যখন তার বাবার মৃত্যুর কারণ জানতে পারে তারপর থেকে তার ভিতরে রাগ জন্মায়। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধের আগুন তার মনের ভিতর দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রায় প্রতি রাতেই সে স্বপ্ন দেখে তার বাবাকে কেউ কষ্ট দিচ্ছে, তাকে মারছে, কিছু খেতে দিচ্ছে না, কোথাও শান্তিতে থাকতে দিচ্ছে না। এই সব দেখে সে একদম সহ্য করতে পারে না। ছটফট করতে থাকে সেই ভূতের ওপর প্রতিশোধ নেবার জন্য। দেখ বাবা, যে গেছে সে আর ফিরে আসবে না। তোর বাবার মৃত্যুতে তোর মনের ভিতর যা চলছে সেটা আমি বুঝতে পারছি। আমার মনও ভালো নেই, কিন্তু কি আর করা যাবে বল। এবার তুই স্বাভাবিক হয়ে কাজকর্ম শুরু কর। তুই ছাড়া আমার আর কে আছে বল। এবার থেকে তো তোকেই সংসারের দায়িত্ব নিতে হবে। আমি ওকে ছাড়বো না, ওকে ছাড়বো না। আমি ওই শয়তানকে আমি আগুনে জ্বালাবো, আমি ওকে ছাড়বো না। সন্তু, ওটা কোনো মানুষ নয়, একটা পিশাচ। মানুষ হলে আমি নিজেই ওর নামে মামলা করে ওকে জেলে ভরার ব্যবস্থা করতাম, কিন্তু একটা পিশাচের সাথে মানুষ কি কখনো পেরে ওঠে? পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। সন্তু, সন্তু, যাস না বাবা, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? প্রতিশোধ এই শব্দটি আসে রাগ থেকে, আর এই রাগ বা ক্রোধ মানুষকে ভুল পথে নিয়ে যায়। ক্রোধের বশবর্তী হয়ে মানুষের বুদ্ধি নষ্ট হয়, ভুল কাজ করে, জীবনে বিপদ ডেকে আনে। তাই রাগ করা কখনোই উচিত নয়। ভয় পামু আমি? আরে সেই ছোট্টবেলা থেকে কত রকম ঘটনা চোখের সামনে দেখলাম, আর তুই আমারে জিজ্ঞাস আমি ভয় পাবো নাকি? ন্যাপলা, একমাত্র তুই কিন্তু আমার ভরসা। এই বিষয়ে তুই ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। তুই কিন্তু সরে যাস না ভাই। ওই ভূতকে শায়েস্তা না করতে পারলে আমার শান্তি নেই। তুই নিশ্চিন্তে থাক, ওই ভূতের গোষ্ঠীর ষষ্ঠী পূজা না কইরে আমি ছাড়ুম না। আমার নাম ন্যাপলা। হ্যাঁ, রাত ঠিক 12টার সময় বাইরেবি ঘরের থেকে। সঙ্গে একটা হেরিকেন নিবি, একটা লোহার অস্ত্র নিবি, আর গায়ে মাখার সেন্ট নিবি। কেন কেন সেন্ট কেন? আরে আমি এক কাকার কাছে শুনছিলাম ভূত নাকি সেন্টের গন্ধ পছন্দ করে। ভালো সেন্টের গন্ধ পাইলে ভূত নাকি সেইখানে তাড়াতাড়ি আসে, আর কাছে আসলেই লোহার অস্ত্র নিয়ে আগুন নিয়ে ঝাঁপাইয়া পড়ব ওর উপরে। ওই বেটা ভূত রে আজকে রাতে একেবারে পকার পার কইরা দিমু। সন্তু তার বন্ধু ন্যাপলাকে সব ঘটনা জানালে ন্যাপলা সন্তুকে ভূতের সাথে লড়াই করবার পরামর্শ দেয়।
এবং সে নিজেও রাত্রিবেলা ভূত ধরতে সন্তুর সাথে সেখানে যাবে বলে ঠিক করে। এইভাবে বেশ কিছুক্ষণ আলোচনা করে তারা যে যার মতো বাড়ি চলে যায়। রাত ঠিক 12টার সময় তারা দুজন ঘর থেকে বেরিয়ে যায়, হাঁটতে থাকে শ্মশানের দিকে। শ্মশানের কাছে যেয়ে ন্যাপলা বলে, নে নে, এইবার গন্ধটা চারিদিকে ছড়াইয়া দে, তারপরে ওই জায়গায় বসে থাক। আমি এই জায়গায় বসে থাকি, ভালো করে নজর রাখবি। ওই ভূত এইখানে আসলে আর ছাড়বো না আমরা। ন্যাপলার কথা মতো সন্তু একটা সুন্দর গন্ধযুক্ত ডিওড্রেন্ট নিয়ে এসেছিল। সেটাই সে চারিদিকে স্প্রে করে দিচ্ছে। কাজ হয়ে গেলে সেও এক জায়গায় বসে থাকে। প্রায় 2 ঘন্টা তারা বসে থাকে, কিন্তু কোনো ভূতকেই তারা সেখানে আসতে দেখেনি। অধৈর্য হয়ে পড়ে তারা দুজনেই। হঠাৎ একটা শীতল হাওয়া বইতে থাকে সেখানে। গরমকালের দিনে এত ঠান্ডা হাওয়া তারা কখনো কল্পনাও করতে পারে না। তাদের শরীরে কাঁপুনি ধরে যায়। ঠিক তখনই তাদের নজর পড়ে ঝোপের দিকে। অন্ধকারের মধ্যে কে একটা দাঁড়িয়ে আছে, ভীষণ লম্বা। কোনো সাধারণ মানুষ এত লম্বা হতে পারে না। তারা বুঝতে পারে ওটা ভূত। ওরে বাবা রে, ওইটা ন্যাপলা ভূত দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। সন্তু ভয়ে কাঁপতে কাঁপতে হেরিকেনটা হাতে ধরে ছুরি মারবে বলে হেরিকেনের দিকে তাকিয়ে দেখে ওটা নিভে গেছে। যখন হাওয়া দিয়েছিল হয়তো সেই হাওয়াতেই হেরিকেনটা নিভে গেছে। এবার কি হবে? ভয়ে তার কাঁপুনি আরো বেড়ে গেছে। আমাকে ধরতে এসেছিস? আমাকে মারবি? এইবার দেখ তোদের কি করি। সেই ভূত এবার এগিয়ে আসতে থাকে তার দিকে, তাকে মারবে বলে। এমন সময় সন্তুর বাবা সেখানে হাজির হয়। এখান থেকে চলে যা,
ওর কোনো ক্ষতি করবি না তুই। করব, ওকে আজকে আমি শেষ করব। ও আমাকে ধরতে এসেছে, আমাকে মারতে এসেছে। শেষ করবি? তুই আমাকে শেষ করেছিস, আমার ছেলেকেও শেষ করবি। তাদের দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত সেই ভূত সেখান থেকে পালাতে বাধ্য হয়। বাবা, বাবা, বাবা! তুই এখানে কেন এসেছিস? বলেছিলাম না এই জায়গা ভালো না, এখানে আর কখনো আসবি না, আসবি না। বাবা, তুমি ফিরে চলো বাবা, তুমি ফিরে চলো, বাড়ি ফিরে চলো। এখান থেকে যে আর ফিরে যাওয়া যায় না বাবা, এখান থেকে আর ফিরে যাওয়া যায় না। তুই বাড়ি যা, আমি চললাম। সন্তু তার বাবাকে কাছ থেকে দেখেও তাকে ছুঁতে পারল না, তাকে বাড়িতে নিয়ে যেতে পারল না। কি করেই বা পারবে? তার বাবা যে না ফেরার দেশে চলে গেছে। তার বাবা চলে যেতেই ন্যাপলার জ্ঞান ফেরে, লাফিয়ে ওঠে সে। এই ভূত, ভূত, এই ভূত আইছিল রে, ভূত আইছিল, ভূত আইছিল, কোথায় গেল ভূত, কোথায় গেল? ন্যাপলা এবার খুব লজ্জা পায়। লজ্জা পাবারই কথা, সে যা বড় বড় কথা বলেছিল। সন্তু তার বাবাকে ওই ভূতের সাথে লড়াই করতে দেখে বুঝেছে যে তার দেখা স্বপ্ন নিছকই কল্পনা। তার বাবাকে ওই ভূত কিছুই করতে পারবে না। এইবার তারা দুজনে বাড়ি চলে যায়। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।